1971 সালে আমার ভাইদের লুঙ্গি আর প্যান্ট খুলে খুলে দেখতো, তারা হিন্দুরা মুসলমান। যদি মুসলমান না হতো, অন্য ধর্মের হতো, তাহলে সাথে সাথে তাদেরকে গুলি করে হত্যা করে ফেলতো। সেই দেশদ্রোহী এখনো 55 বছর পরে এসো বাংলাদেশটাকে ধ্বংস করে ফেলার পায়তারা করছে। এখন বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে, ধর্মীয় ষড়যন্ত্র। হিন্দু মুসলমান দাঙ্গা বাঁধিয়ে দিয়ে দেশের ভিতর একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য কাজ করছে একদল অমুসলিম মানুষ। বাংলাদেশ বিরোধী একদল বাংলাদেশ বিরোধী, যারা কোনোদিন বাংলাদেশটাকেই চায়নি, যারা 1971 সালে আমার দেশের স্বাধীনতা চায়নি, যারা 1971 সালে আমার ভাইদের লুঙ্গি আর প্যান্ট খুলে খুলে দেখতো, তারা হিন্দুরা মুসলমান। যদি মুসলমান না হতো, অন্য ধর্মের হতো, তাহলে সাথে সাথে তাদেরকে গুলি করে হত্যা করে ফেলতো। সেই দেশদ্রোহী এখনো 55 বছর পরে এসো বাংলাদেশটাকে ধ্বংস করে ফেলার পায়তারা করছে। এই কারণেই এই দেশে এখনো অশান্তি। এখনো কেউ কেউ বলে দেশ বিভক্তির কথা। হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধিয়ে যারা বাংলাদেশকে বিভক্ত চায়, আমরা বলতে চাই আমরা দেশ বিভক্তি চাই না। বাংলাদেশকে আরেকটা প্রদেশ বানানোর বা বাংলাদেশ ভেঙে আরেকটা প্রদেশ বানানোর কোনো প্রয়োজন নেই। আমরা শান্তি চাই। বাংলাদেশ এমন একটা রাষ্ট্র হবে যে দেশে সবচেয়ে বেশি সবচেয়ে বড় মসজিদ থাকবে, যে দেশে সবচেয়ে বড় মন্দির থাকবে, যে দেশে সবচেয়ে বড় গির্জা থাকবে, যে দেশে সবচেয়ে বড় প্যাগোডা থাকবে, যে দেশে সবচেয়ে বেশি শান্তি থাকবে।